আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার বাগানে আসার কোনো পরিকল্পনা ছিল না, কিন্তু কি আর করার, বিপদে পড়লে তো আর ঘরে বসে থাকা যায় না। আপনারা তো জানেনই আমার বাড়ির পশ্চিম পাশের এই বাগানটা আমি কত শখ করে করেছিলাম। এখানে পেঁপের পাশাপাশি নানান রকমের সবজি আর ফলের গাছ আছে। দেখুন অবস্থাটা একবার, জায়গাটা একটু নিচু নদীর পাড়ে, তাই একটু বর্ষা এলেই সমস্যা হয়। আমি তো আগেই ব্যবস্থা করে রেখেছিলাম, মাটির নিচ দিয়ে একটা পাইপ দিয়েছিলাম, কিন্তু সেই পাইপটা আটকে গেছে, যে কারণে পানিতে বাগানটা ডুবো ডুবো অবস্থা। আর এদিকে আসার পথে আরেক বিপদ। দেখুন এই মাচার খুঁটিটা একদম উপরে পড়ে গেছে, বাড়ি হওয়ার কারণে মনে হয় টিকতে পারিনি। আগে তো এটা ঠিক করতে হবে, গাছগুলোর যেন আবার ক্ষতি না হয়ে যায়। মোটামুটি শেষ করলাম এটার কাজ। তো এখানে আইসা দেখি যে পেঁপে গাছের মাঝে এই শশা গাছে একবারে বেড় দিয়া দিছে, এখানে কুমড়া গাছও আছে। যাই হোক, এটাও ঠিক করলাম। এখন চিন্তা হইলো পাইপের জ্যামটা যে কি করে ছোটাই সেটা নিয়েই কিন্তু চিন্তিত একেবারে। তো চলে গেলাম লাঠি নিয়া, যে সেই পাইপের জামটা নাকি ছোটাইতে পারি। তো এখানে আইসা দেখি কেল্লা ফতে। এখানে আসছিলাম জামসুটা নিয়ে লাগিয়া এখন আটকে গেছিল। তো আইতে আইতে ছুটে গেছে এখানে হয় আটকে গেছিল। এটা হইলো এখান থেকে দেখছেন না, এই দেখেন এইখান থেকে ডাইরেক্ট এইভাবে লাইন দেওয়া হচ্ছে নদীতে। সুতিয়া নদী, এটাকে বলে সুতিয়া নদী। আইন নদীর পাড়ে যাই, নদীর পাড়ে গেলাম আমরা দেখাই। দেখছেন এটা 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 হইলো পাহাড়ি বাস, দেখছেন না? কিন্তু বাসগুলা কেমন চিকন চিকন না, আরে পড়ো না। দেখছেন না বাসগুলা কেমন চিকন চিকন, দেখেন এই যেগুলা না, কিন্তু এইগুলা বাঁশ এই পরিমাণ মোটা হয়। ওইখানে ছিল তো আমাদের, পরে ওইখানে যে একেবারে বাড়ির মাঝে একটা যে ছায়া যায়, যে কারণে ওইখান থেকে সব বাঁশ কেটে লাইছিল। কেটে এর পরে একটা মোটাই না রয়েছিল, রওয়ার পরে পরে এরকম চিকন চিকন হয়েছে। আচ্ছা যাই হোক, কিন্তু এইটার সবাই বোঝা দা যে কিছুটা মোটা হইব। দেখুন তো এটা কাছে না দেখুন। তো এই বাঁশগুলো যখন সম্পূর্ণরূপে পাহাড়ি রূপে রূপান্বিত হবে, তখন আবার আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ, আপনারা অপেক্ষায় থাকুন। এখন আসুন আমরা গিয়া দেখি নদীর পাড়ে সেই পাইপের লাইনটা ঠিকঠাক আছে কিনা। এখান দিয়ে কিভাবে পানি যায় সেটা আপনাদেরকে দেখায়, আসুন। এখানে হাইটটা কই, এই যে হাইটটা ওই সাপের মতন দেখা যাচ্ছে, সাপ। এখন আসল সমস্যাটা আপনাদেরকে দেখাই। আমি তো মাটির নিচ দিয়ে শক্ত পাইপ বসিয়েছিলাম, আর এই খালি জায়গাটাতে পানি নদীতে গড়িয়ে যাওয়ার জন্য একটা লুজ পাইপ লাগিয়েছিলাম। কিন্তু দেখুন এই লুজ পাইপের উপর কি পরিমাণ পাতা আর ময়লা জমে আছে। পানির স্রোত দূরের কথা, এগুলো দিয়ে তো বাতাসও বের হতে পারছিল না। যাই হোক, এগুলো এখন ঠিক করে দিয়েছি। তো উপরের জায়গাটুকু দেখছেন না, এই উপরের জায়গাটুকুতেই শক্ত পাইপ বসিয়েছি, বাকি খালি জায়গাটুকু তো নরম পাইপ। তারপরে চিন্তা করলাম আপনাদেরকে একটু দেখাই নদীর পাড়টা। তো এইখানে কিন্তু একদম বাঁশের জাপটা মেরে আছে, যে কারণে আপনাদেরকে সুন্দর করে দেখাইতে পারতেছি না। যাই হোক, তো আসেন আমরা আবারও বাগানে চলে যাই। এই জায়গাটা গ্যাপ আছে নাম সারা রইলাম, সারা দিয়ে খুব একেবারে যে অবস্থা, বাসা মরার লাগে যুদ্ধ করতেছে। তারপরেও দেখা যাক, ফালতাম না, হইলে তো ভালোই, না হইলে সমস্যা নেই। এই যে এটা এটা কি গাছ, বাঙ্গি। এমনিতেই হয়েছে, বাঙ্গি ছাড়ছে না, বাঙ্গি ছাড়ে নাই, বাঙ্গি ছাড়ে নাই। এই জায়গাটা কিন্তু নদীর পাড়ের জায়গা, এই জায়গাটা নিচা জায়গা। আমাদের বাড়ির যত গেলান আছে সব গেলানে পানি এখান দেয়। এই কারণে ওই ড্রেনটা যদি আমরা পরিষ্কার না রাখি, পোলাটা মানে ওই সাইডটা পরিষ্কার না রাখলে এটাকে উঁচকা যাবে। তারপরে মনে করেন যে ওই সব দিকটা তো উঁচা, এটা তো নিচা, কারণ পানিটা এই পর্যন্ত তুলা লাগে, কেমন সমান হয়ে যায় মনে করেন। এই যে পানিটা কিন্তু এই পর্যন্ত উঠতেই পড়ছি। সুবানি খাইছে, যে একটা সুবানি খাইছে দেখে যে কিছু কিছু গাছ মরছে, কিছু এখান থেকে গাছ উঠছে। এইখানে লাউয়ের চারা খাদাইছিলাম, দেখি তো কি অবস্থা। ওহো, ময়লা বলিস না রে, ময়লা বলিস না। চারা একটা ফুটছে দেখা যায়। এইগুলো হলো লাউয়ের চারা। তো লাউয়ের চারা ফুটাইলাম। তো এর উপরে দেখছেন ছাদ কইরাছি সুন্দর কইরা, সেই ছাদের মাঝে পলিথিন দিয়ে ঘুরে দিই, ঘুরে দিলে সেই চারাগুলোর মাঝে আর পানিগুলো একেবারে জাপটা দিয়ে পড়ে না, যে কারণে চারাগুলো সংরক্ষিত থাকে। তো এর পাশে একটা করলা গাছ হয়েছে, এই গাছটারে একটা ছোটো মোটো একটা কুড়া দিয়ে আপাতত দিয়া রাখলাম। তারপরে এটারে বড় কুড়া দিয়া তারপরে উপরে উঠাইয়া দেম ইনশাল্লাহ।
তো ভিউয়ার্স, আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করতে চাইতেছি। ইনশাআল্লাহ সামনে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।